একটা নিষ্পাপ মেয়ের লাশ যখন মসজিদের দ্বিতীয় তলায় পাওয়া যায় তখন তো প্রশ্ন উঠবেই, সেই মেয়ে কিভাবে সেখানে গেল, কে নিল, আর বাহির থেকে কেউ কি সেখানে ঢুকেছে, ঢুকতে পারে? পূবের আলোকে মসজিদের গেটের ধারণা দিয়ে মসজিদের শিক্ষক সালাউদ্দিন হুজুর বলেন, মসজিদে 3টি গেট আছে। প্রধান গেট মসজিদে ঢোকার প্রথম দরজা, এটি নামাজের সময় খোলা থাকে, রাতে বন্ধ করা হয়। দোতলার গেট লোহার দরজা, দোতলায় যাওয়ার সিঁড়িও আছে, সাধারণত বন্ধ থাকে, তবে মক্তবের সময় সকাল 7:30 থেকে 8টা বা জুমার নামাজে খোলা হয়। জেনারেটর চালানোর জন্য কিন্তু কখনো কখনো খোলা হতে পারে। ছাদের গেট সব সময় তালাবদ্ধ, শুধু বিশেষ প্রয়োজনে খোলা হয়। তিনি আরো বলেন, ওই ঘটনার দিন তথা বৃহস্পতিবার তিনি উপস্থিত ছিলেন না, কারণ তার মেয়ের ডেলিভারির জন্য তিনি হাসপাতালে ছিলেন। তার অনুপস্থিতিতে মুয়াজ্জিনকে দায়িত্ব দিয়ে যান, যিনি নবীন ও মাত্র কিছুদিন আগে নিয়োগপ্রাপ্ত। তাহলে কি বাহিরের কেউ সহজে লাশ রেখে যেতে পারবে? না, সম্ভব নয়, কারণ সব গেট তালাবদ্ধ এবং মসজিদের অভ্যন্তরে ঢোকার প্রতিটি পথ নিয়ন্ত্রিত। ময়নার মরদেহ যেখানে পাওয়া গেছে দ্বিতীয় তলা একটি খাটিয়ার পাশে, সেখানে যেতে হলে 2টি তালা ভাঙা বা চাবি থাকতে হবে। ভিডিওতে সালাউদ্দিন হুজুর সরাসরি বলেন, ঘটনার সময় তিনি ছিলেন না, বরং তিনি দায়িত্ব দিয়েছেন মুয়াজ্জিন, তার অভিজ্ঞতাও কম। তাহলে প্রশ্ন কিন্তু রয়েই যায়, ঘটনার দিন গেট কিভাবে খোলা ছিল? যেহেতু ঘটনাটি সরকারি ছুটির দিনের আশেপাশে ঘটেছে, আশুরা উপলক্ষে বন্ধ, তাই সাধারণ ছাত্ররাও মক্তব বন্ধ করার পর কেউ কেউ তো এসেছিল। মুয়াজ্জিন হয়তো সেই সময় গেট খোলার অনুমতি দিয়েছেন, অথবা ভুলে তালা না লাগিয়ে চলে গিয়েছেন। এ সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। বাহিরের কেউ প্রবেশ করে মরদেহ রাখা সম্ভাবনাটা খুবই কম। 3টি গেটই সাধারণত তালাবদ্ধ থাকে, চাবি ছাড়া বা তালা ভাঙা ছাড়া প্রবেশ করা কঠিন। তালা ভাঙার তো কোনো তথ্যও নেই। রাতে গেট বন্ধ থাকায় রাতে প্রবেশ করাটা অসম্ভব। দিনের বেলা মানুষের উপস্থিতি ঝুঁকি বাড়ায়। চাবি সালাউদ্দিন ইমাম বা মুয়াজ্জিনের কাছেই থাকে। ঘটনার দিন সালাউদ্দিন অনুপস্থিত ছিলেন, তাই মুয়াজ্জিন বা অন্য কেউ চাবি খুঁজছিলেন। কিন্তু যদি কেউ চাবি ব্যবহার করে মরদেহ রাখে তবে তা সম্ভব। মক্তব বা নামাজের সময় ছাড়া মসজিদে লোক কম থাকে। বন্ধের দিন অর্থাৎ শুক্রবার বা আশুরার দিন কিছু শিশু মক্তবে আসলেও গেট খোলা থাকতে পারে, যা একটা সুযোগ তৈরি করতে পারে। এই তদন্তে প্রমাণিত হওয়া প্রয়োজন। কোনো ব্যক্তিকে সরাসরি দোষী বলা যায় না। কখনো কখনো জেনারেটর চালানোর জন্য গেট খোলা থাকতে পারে, এই সময় কেউ ঢুকে মরদেহ রাখতে পারে, তবে এটা ঝুঁকিপূর্ণ। তালা ভাঙা বা অন্য কোনো গোপন প্রবেশপথ থাকতে পারে, যা তদন্তে বেরিয়ে আসবে। তবে এই হত্যাকাণ্ডে কোন ব্যক্তি দায়ী তা তদন্তের বিষয়। কিন্তু বাস্তবতাকে অস্বীকার করে অপপ্রচার চালানো শুধু প্রকৃত অপরাধীর আড়াল করে দেয়। সতর্কতা দরকার। মসজিদের মতো পবিত্র জায়গাকে প্রশ্নবিদ্ধ করতে না চাইলে প্রশাসনকে গেট, তালা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সবকিছু খতিয়ে দেখতে হবে।